পাশের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজার একটা শিশুর ছবি, ডেইলি এক্সপ্রেস থেকে নেওয়া। এই ছবিটি দেখে ভীষণভাবে আমার মন খারাপ হয়েছে এবং নিজেকে একজন মানুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা বোধ করতেছে। গাজায় অবরুদ্ধ মানুষগুলো, এখন গাজায় কোনো ধরনের বোমাবর্ষণ হচ্ছে না, কিংবা কোনো ধরনের সেখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কিছুই চালানো হচ্ছে না। এখন ইসরায়েল অন্য একটা পলিসি গ্রহণ করছে, তারা হচ্ছে সেখানে সম্পূর্ণভাবে অবরোধ করছে এবং এই অবরোধের কারণে সেখানে কোনো ধরনের খাবার, কোনো ধরনের ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে না। আপনি গাজা উপত্যকার দিকে তাকান, একদিকে ভূমধ্যসাগর, তিন দিকেই ইসরায়েল, এই মাঝখানে ছোট্ট একটি শহর গাজা, এবং সেখানে যারা বসবাস করছে সব মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং তাদের খাবারের অভাবে দিনের পর দিন তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কোনো ধরনের সেখানে ফুড নাই, কোনো ধরনের শেল্টার নাই, কোনো ধরনের মেডিসিন নাই, কোনো ধরনের ওয়াটার নাই, কোনো ধরনের কোনো কিছু নাই সেখানে, শুধু খাবার অভাবে মানুষগুলো আজ আর্তনাদ চিৎকার করতেছে। এবং এখন পর্যন্ত যারা মারা যাইতেছে, যদি আপনি দেখেন দৈনিক 100-200 জন লোক মারা যায়, সেখানে বেশিরভাগই এই ছোটো বাচ্চাগুলো মারা যাচ্ছে। তারা দিনের পর দিন মানে না খেয়ে শুকিয়ে কাঠ হয়ে যাইতেছে। এই যে একটা অবস্থা তৈরি করছে একজন শাসক, শুধু নিজের দেশের মানুষের কথা চিন্তা করে, নিজের ক্ষমতাকে চিন্তা করে, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য একজন শাসক যেভাবে এই উপত্যকার মানুষের সাথে একটা খারাপ আচরণ করতেছে, মানুষের সাথে একটা নিষ্ঠুর অত্যাচার চালাচ্ছে, এটা কিন্তু আর পৃথিবীতে সহ্য করা হবে না। কিন্তু আর পৃথিবীতে খুব বেশি দিন সহ্য হবে না। এই উপত্যকা একদিন স্বাধীন হবে, এটা আমরা বিশ্বাস করি।